চলো আজ আর রেগুলার ব্লগ শেয়ার করছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার হেয়ার স্মুথনিং ট্রিটমেন্ট কিভাবে করাচ্ছি, কোন ব্র্যান্ডে করাচ্ছি, প্রিকশনস কিভাবে নেব এবং এর প্রোজ অ্যান্ড কনস। আর পার্টিকুলারলি যে ব্র্যান্ডটা সিলেক্ট করেছি সেটা কেন সিলেক্ট করছি, সিন্স আই এম আ বিউটিশিয়ান বাই প্রফেশন, আমার মনে হলো তোমাদের সাথে সমস্তটা কিছু শেয়ার করার দরকার। আর যেহেতু আমি নিজের হেয়ারে করছি সেহেতু আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ক্লায়েন্টদেরও হেয়ারে বেস্টটাই দেবো, কিন্তু যেহেতু নিজের হেয়ারে করছি আমি কেন এই পার্টিকুলার প্রোডাক্টটা সিলেক্ট করলাম সেটা হলো লরিয়েলের। সবার প্রথমে আমি স্টেপসগুলো বলে দিই, স্টেপসগুলো বলতে বলতে তোমাদের এর বেনিফিটসও আমি বলবো। প্রথমে আমি হেয়ারটা 3বার ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে আমি ওয়াশ করবো। 3বার ওয়াশ করবো এই কারণে, যেহেতু আমার হেয়ারটা কেমিক্যাল ট্রিটেড ছিল 2 বছর আগে, তো কিছু কেমিক্যাল পার্ট কিন্তু এখনো থেকে যেতে পারে। সেই জন্য 3বার ওটাকে রিন্স করে নিয়ে, রিন্স তো না ওয়াশ করে নিয়ে আমি এরকম করে সেকশন করে ভালো করে 100% হিট দিয়ে 100% ব্লো ড্রাই করবো। এখানে স্টেপগুলো তোমরা দেখে নাও, যারা নতুন বিউটিশিয়ান হতে চাইছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ বেনিফিশিয়াল হবে। তো এইভাবে কিন্তু তোমাদের ভালো করে হেয়ারটা ব্লো ড্রাই করে নিতে হবে। এরপরে আমি আমার হেয়ারে আয়রনিং করছি। ইয়েস, আমি বিফোর ডুইং এনি কাইন্ড অফ কেমিক্যাল ট্রিটমেন্ট আমি চেষ্টা করি আয়রনিং করতে, তাতে করে প্রত্যেকটা হেয়ার স্ট্র্যান্ডে আমাদের প্রোডাক্টটা ভালো করে লাগবে। এরপরে আমি দেখো এখানে প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি খুব থিন সেকশনে। আমি তো নিজে করতে পারছি না, কিন্তু আমার স্টাফ, সে ওয়ের ফ্রেন্ড, সেই এটা এই এন্টায়ার প্রসেসটা করছে, অ্যাপ্লিকেশন করছে দেখো খুব প্রিসাইজলি, এবং সেকশনটা কিন্তু হবে একদম সুন্দর, একদম স্ট্রেট। এইভাবে অ্যাপ্লিকেশন করে রাখার পরে এই প্রোডাক্টটা থাকতে হবে হেয়ারে ম্যাক্সিমাম 50 মিনিটস। তবে আমার একটু সময়টা কমই লেগেছিল, যেহেতু কেমিক্যাল ট্রিটেড হেয়ার, সেই জন্য আমার হেয়ারটা মোটামুটি 35 থেকে 40 মিনিটসের মধ্যে ওয়াশ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই সময় আমি কোনো শ্যাম্পু ইউজ করবো না, শুধু জল দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে, বারবার করে যতক্ষণ না ফ্রেশ জল বেরোচ্ছে। ওয়াশটা খুব ভালো করে না করলে হেয়ার কিন্তু ড্যামেজ হতে পারে। তো দেখো এই ওয়েটিং টাইমের পরে কিন্তু আমার হেয়ারটা খুব ভালো করে ওয়াশ করা হয়েছে, এবং ওয়াশ করার কিছু টেকনিক্স আছে যেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এক একটা হেয়ার স্ট্র্যান্ড নিয়ে প্রোডাক্টটা প্রথম বার করাবে, প্রথমে কিন্তু জল দিয়ে এরকম করে শ্যাম্পুর মতো করে ধুয়ে দেওয়া হচ্ছে না, এক একটা করে সেকশন নেওয়া হচ্ছে, নিয়ে এরকম করে টেনে টেনে প্রোডাক্ট বার করে ফেলা হচ্ছে বাইরে, কারণ এটা যদি স্ক্যাল্পে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষতিকারক। এরপর যখন হেয়ারটা প্রপারলি ওয়াশ করে নেওয়া হয়েছে, তারপর দেখো আবারও কিন্তু ব্লো ড্রাই করা হচ্ছে। এখানে কিন্তু ফুল হিট এবং 100% ব্লো ড্রাই কিন্তু আমাদের হবে। বাই দিস টাইম কিন্তু তোমরা দেখো আমার হেয়ারটা অলরেডি স্ট্রেট হয়ে গেছে, দেখে মনে হবে হেয়ার স্ট্রেটিং করার কোনো দরকারই নেই, কিন্তু এখানেও থিন থিন সেকশনে কিন্তু তনুশ্রী এন্টায়ার প্রসেসটা করছে এবং খুব ভালোভাবে প্রিসাইজলি করছে। আরেকটা জিনিস লক্ষ্য করে রাখবে, যখন রুট থেকে তোমরা আয়রনটা চালাচ্ছ সেই সময় যেন একটু হাওয়া দেওয়ার চেষ্টা করবে বা ফু দিয়ে কাজটা করবে, যাতে করে স্ক্যাল্পে হিটটা না লাগে। এদিকে দেখো থিন সেকশন আমার আয়রনিংটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার হেয়ারের আফটার রেজাল্ট, যেটা কিন্তু দুর্দান্ত, একদম শাইন দিচ্ছে, মনে হচ্ছে আমি কোনো ট্রিটমেন্ট করেছি। বাট এটা লরিয়েলের হেয়ার স্মুথিং। ইয়েস, আমি কেন লরিয়েল সিলেক্ট করেছি এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। লরিয়েল একটা শাইন, একটা স্মুথনেস আলাদাই থাকে অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। তবে ম্যাট্রিক্সও কোনো অংশে খারাপ নয়, বাট আমার লরিয়েল বেশি ভালো লাগে, কারণ হেয়ারের মধ্যে একটা স্মুথনিং এফেক্ট দেয়। এরপরে সেকশন ওয়াইজ আমরা অ্যাপ্লাই করছি এখানে নিউট্রিলাইজারটাও পাতলা পাতলা সেকশনে নেব, এবং নিউট্রিলাইজারটা রুট থেকে লেগে গেলে কোনো ক্ষতি নেই, কিন্তু স্ট্রেটনিং ক্রিম যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন দেখবে লক্ষ্য করে যেন রুটে না লাগে, রুট থেকে 1/2 ইঞ্চ টু 1 ইঞ্চ ছেড়ে কিন্তু প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে। এরপরে যখন নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই হয়ে যাবে, আমরা এই নিউট্রিলাইজারটা রাখবো 20 to 25 মিনিটস হেয়ারের মধ্যে। তারপরে আমি হেয়ারটাকে আবারও খুব ভালো করে ওয়াশ করে ড্রাই করে নেব। ব্যাস, তাহলে কিন্তু আমাদের এন্টায়ার প্রসেসটা পুরো কমপ্লিট, আর কিচ্ছু লাগে না, এবং ভীষণ সুন্দর হয়। তোমরা আমার আফটার রেজাল্ট মোটামুটি দেখতেই পেয়েছো। এই জন্যে আমি প্রেফার করি লরিয়েলের হেয়ার স্মুথনিং বা স্ট্রেটনিং। আচ্ছা, এর সাথে আরেকটা ব্র্যান্ডেরও নাম আমি একটু বলে দিই। তোমরা যারা লরিয়েলের মতো বা লরিয়েলের থেকেও ভালো রেজাল্ট কিছু চাইছো, তাহলে কিন্তু তোমরা ওয়েলাও করতে পারো। আমার লরিয়েলটা স্যুট করে, ওই জন্য আমি লরিয়েলটাই করেছি, তবে ওয়েলাটাও কিন্তু বেশ
আর এরই সাথে আমি আজকের এই ব্লগটা শেষ করছি। আশা করি অন্যরকম ব্লগটা তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। প্রোডাক্ট নিয়ে যাদের সমস্যা ছিল তাদের সমস্ত কোয়ারি আশা করি আমি ঠিক করতে পেরেছি, এবং আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টসে জানাতে পারো।